আমি আজকে একটু সন্ধ্যার সময় প্রার্থনা করতে বসছি। তাহলে শুরু করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমরা আজকে একটু প্রার্থনা করব আমি আমাদের সকলের জন্য। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং ঈশ্বরের পথ ধরে চলতে পারি। প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অর্ধ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। হে প্রণাময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃতকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইত, এখনও যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবা। আমেন। এখন আমরা একটু পবিত্র বাইবেল থেকে একটু পাঠ শুনব। কলিন্থীয়দের কাছে সাধু পৌলের পত্র পাঠ করছি আমি, বিউটি রোজারিও। প্রভুর মনের মতো মানুষ হওয়ায় পেরিদ্দূতের একান্ত অভিলাষ। তাই মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি। আমরা অবশ্যই একথা ভালোভাবে জানি যে এই দেহের আবাসে যতদিন থাকি ততদিন আমরা প্রভুর কাছ থেকে যেন প্রবাসী হয়েই থাকি। আমরা তো বিশ্বাসের পথেই চলি, সাক্ষাৎ দর্শনের পথেই নয়। তবুও বলছি, মনে আমরা গভীর ভরসায় রাখি, আর এই দেহ থেকে প্রবাসী হয়ে প্রভুর সঙ্গে বাস করাই বরং বাঞ্ছনীয় বলে মনে করি। তবে এই দেহের আবাসে থাকি আর নাই থাকি, প্রভুর মনের মতো মানুষ হওয়াই আমাদের একান্তই অভিলাষ। কেননা আমাদের সকলকে একদিন খ্রিস্টের বিচার আসনের সামনে এসে প্রকাশ্যই দাঁড়াতেই হবে, যাতে প্রত্যেকে এই দেহের আবাসে থাকার সময়ে যা কিছু করছি তা ভালোই হোক আর মন্দই হোক, যেন সেই মতোই প্রতিদান পায়। তাই তো অন্তরে ঈশ্বরের প্রতি সম্ভ্রম নিয়ে আমরা চেষ্টা করে চলি, মানুষ যেন আমাদের কথায় বিশ্বাস করে। আমরা যে কেমন মানুষ সে কথা ঈশ্বর অবশ্যই জানেন। আশা করি তোমরাও মনে মনে সে কথাই জানো। এইসব বলে আমরা যে আবার নিজেদের প্রশংসা তোমাদের শোনাতে চাই তা নয়। শুধু তোমাদের এই কথাই বোঝাতে চাই যে তোমরা আমাদের নিয়ে কোনোই বা গর্ব করতে পারো, তাহলে যারা অন্তরের পরিচয় নিয়ে নয় বরং বাইবেলের পরিচয় নিয়েই গর্ব করে থাকেন, তোমরা তাদের কথায় উপযুক্ত উত্তর দিতে পারবে। জেনে রেখো, এক সময় আমরা যদি উন্মাদের মতো হয়ে থাকি, তা হয়েছি পরমেশ্বরের সেবা করার আগ্রহে। আর এখন এই যে শান্ত সংযত হয়ে আছি, সে তো তোমাদের ভালো কথাই ভেবে। আসলে খ্রিস্টের ভালোবাসা আমাদের সবসময় নিয়ন্ত্রণ করে, কারণ আমরা মনে প্রাণে বুঝেছি যে সকলের হয়ে যখন একজন মৃত্যুবরণ করেছেন, তখন সকলেরই মৃত্যু হয়েছে। ওই বুঝেছি যে খ্রিস্ট সকলের হয়ে মৃত্যু এই জন্য বরণ করেছেন, যাতে যারা জীবিত তারা যেন নিজেদের জন্য আর জীবনযাপন না করে, বরং যিনি তাদের হয়ে মৃত্যুবরণ করেছেন আর পুনরুত্থিত হয়েছেন তারা যেন তারই জন্য জীবনযাপন করে। তাই এখন থেকে আমরা কোনো মানুষকে আর
সাংসারিক বিচার বুদ্ধি দিয়ে চিনব না, বরং তার কাজকর্ম এবং সে কতটুকু ঈশ্বরের কথা মনে করে সেই দিয়ে চিনব। এই হলো আমাদের পবিত্র বাইবেল বাণী। প্রভুর জয় হোক। দয়া করো প্রভু, করো হে করুণা, অধর মমর করো গো ক্ষমা। দয়া করো প্রভু, করো হে করুণা, অধর মমর করো গো ক্ষমা। ধুয়ে দাও মোর গ্লানি অপরাধ, শুচি করো মোরে, দূর করো পাপ। ধুয়ে দাও মোর গ্লানি অপরাধ, শুচি করো মোরে, দূর করো পাপ। তুমি শতময় বিচারের নেই, তুমি শতময় বিচারের নেই, কুৎসিত অতি মোর পাপ জয়। দয়া করো প্রভু, করো হে করুণা, অধর মমর করো গো ক্ষমা। প্রার্থনা করি। অনুতাপ নিবেদন। হে ঈশ্বর, আমি অনুতপ্ত হইয়া আমার সকল পাপের ক্ষমা প্রার্থনা করি। আমি পাপ ঘৃণা করি, কেননা তদ্বারা সর্বসুখ বিরহিত ও তোমার চরম দণ্ডের যোগ্য হইয়াছি। বিশেষিত আমার প্রিয় ত্রাণকর্তার যাতনা ও মৃত্যুর কারণ হইয়াছি। তোমার ঐশ্বর্য তুচ্ছ করিয়াছি। আমি দৃঢ় সংকল্প করিতেছি যে তোমার প্রসাদে তোমাকে আর অসন্তুষ্ট করিব না এবং পাপের সংস্পর্শ হইতে দূরে থাকিব। আমেন। স্মরণ করো হে করুণাময় কুমারী মারিয়া, কেহ তোমাকে ডাকিয়ে সাড়া যে পায় নাই, কেহ সাহায্য চাহিলে তুমি যে দাও নাই, বিপদে পড়িয়া কেহ রক্ষা প্রার্থনা করলে তুমি যে শুনো নাই। এই কথা কে বলিতে পারে? এই ভরসায় আজ আমি তোমার নিকট আসিয়াছি। হে অতুলনীয় কুমারী, আমার জননী, আজ তুমি আমার গতি, তুমি দীনহীন পাপীর একমাত্র আশ্রয়। ঈশ্বরের পুত্রের মাতা এবং তুমি আমারও মাতা। তোমার অযোগ্য সন্তানের প্রার্থনাটি গ্রাহ্য করিও না এবং পাপের প্রলোভন হইতে দূরে থাকিব। আমেন। আমরা প্রার্থনা করি আমাদের ছেলে মেয়ে সন্তান যারা দেশে এবং বিদেশে থাকে, দয়াময় প্রভু যেন সকল সন্তানদের রক্ষা করেন এবং তাদের পাশে থাকেন, সবসময় যেন তাদেরকে নিরাপত্তায় রাখেন এবং সুস্থ রাখেন। এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রার্থনা করি এবং আরও প্রার্থনা করি আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অসুস্থতায় ভুগছে, তাদেরকে যেন ঈশ্বর দয়া করে এবং তাদেরকে সুস্থতা দান করে। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।